আজ আমি কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করেছি, একবারে পুরা মাখা মাখা। তোমরা আমার এই রেসিপিটা ফলো করে যদি রান্না করো তাহলে কিন্তু গলায় কোনো সময় চুলকাবে না। আর এই রেসিপিটা এত সহজ করে রান্না করেছি, তোমরা যে কোনো সময় এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি লতিগুলো, সুন্দর করে হালকা একটু সিদ্ধ করে নিব 1-2 মিনিট। তারপর সুন্দর করে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের জন্য সবসময় সহজ কিভাবে রান্না সেগুলোই কিন্তু করে থাকি, আর এত পারফেক্টভাবে রান্না করে দেখাবো তোমাদেরকে, তোমরা নিজেই বুঝতে পারবে লতি রান্নাটা খুবই ইজি। প্রথমে আমি লতিগুলো সিদ্ধ করে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে দেশি আলু, আর এখানে ছোট ছোট কুটি কুটি করে মাছ দিয়ে দিলাম। এখানে শিং মাছ, তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, অল্প জিরার গুঁড়ো দিতে হবে, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে সবসময় অবশ্যই তোমরা শুকনো মরিচটা একটু বেশি দিতে চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগবে। আর জিরাটার পরিমাণে খুবই কম হবে। আর তেল দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হাতে যতই ভালোভাবে মাখিয়ে তরকারি রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যখন আমি এই লতির রান্নাটা করি, আমার কাছে আমার ফেভারিট ভালোই লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে। আর যেহেতু কাঁঠালের বিচি, এখন কিন্তু কাঁঠালের বিচি খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এইখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম, যেহেতু কাঁঠালের বিচি তারপরে আলু দিয়ে দিচ্ছি সেই জন্য। আর একটু ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর একটু মাঝখান দিয়ে একটু সুন্দর করে আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে দিলাম, তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এই যে দেখো কিছুক্ষণ ঢাকনার পরে আবার একটু ডেকে তারপরে সরিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিব। আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আরও সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি তোমাদের মাঝে যেন হাজির করে নিয়ে আসতে পারি। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে দেখে রাখবো, তারপরে দেখতে পাচ্ছ তরকারি কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হয়েছিল। এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ডেকে নিব না। আর এই যে দেখো মাঝখান দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে তারপরে একটু সরে নিব। আর এই যে পানিটা কিন্তু মাঝখানে চলে আসবে, এভাবে কিন্তু মিডিয়াম আঁচ করে তারপরে আমি কিন্তু পানিটা শুকিয়ে নেব ভালোভাবে, একবার পুরা করে রান্না করব। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু একবারে পানিটা শুকিয়ে গেছে। এইভাবে লতার তরকারিটা কিন্তু খেতে যা ভালো লাগে না, একটা পুরা একটা স্মেল আসে আর খেতে অসম্ভব মজা লাগে। তোমরা যদি বাসায় রান্না করতে চাও তাহলে অবশ্যই ঝটপট রান্না করে দেখো আমার এই রেসিপিটা কীরকম লাগলো। আর এই যে দেখো ফাইনাল লুকটা খুবই লোভনীয় হয়েছিল। আর লতাগুলো আমার এত ভালো লাগে, আর লতা যে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর কাঁঠালের বিচি কিন্তু লতির সাথে আমার বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো, কিন্তু বাসায় ছিল না, তাই ছোটো মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এখানে খেতে বসে পড়লাম, যেহেতু গরম ভাত গরম তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের সাথে আমি খাবার রেসিপিটাও শেয়ার করে নিলাম। হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো যে তরকারিটা কতটুকু লোভনীয় হয়েছিল। আর এই যে দেখো সাথে একটু লেবু নিয়ে নিলাম, লেবু ছাড়া তো চলেই না, লেবু তো খেতেই হবে। আর আমার কাছে আজকে তোমাদের সাথে আমি আমার অনেক একটা ফেভারিট রেসিপি শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ঝটপট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবা। তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি প্রতিনিয়ত তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি। আর যদি তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।